শুক্রবার ভোররাত থেকে লাইন পড়ে গিয়েছিল যাত্রীদের। গঙ্গার নিচ দিয়ে প্রথম মেট্রোয় চড়ার টিকিট কাটতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার পর মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা করেছিল শুক্রবার থেকে চালু হবে হাওড়া ময়দান ধর্মতলা মেট্রো পরিষেবা। সেই মতোই এদিন দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো যাত্রার শরিক হলেন যাত্রীরা। এমন অভিজ্ঞতার সাক্ষী হতে শুক্রবার ভোররাত থেকে কয়েকশো যাত্রী হাওড়া ময়দান স্টেশনে জড়ো হন। ঘড়ির কাঁটায় 6:30 বাজতেই নিরাপত্তা কর্মীরা স্টেশনের গেট খুলে দেন। যাত্রীরা ভিতরে ঢুকে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান। কে প্রথম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবেন তা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। টিকিট কাটার পর যাত্রীরা মূল প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা তাদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান। সাধারণ মানুষ খুব আনন্দিত আমরা দেখতে পাচ্ছি। আমরা হাওড়া সিটি পুলিশের তরফ থেকে তাদের এই ছোট্ট আমাদের প্রয়াস, বাচ্চাদের একটু চকলেট আর আমরা একটু ফুল দিয়ে স্বাগত করছি, এই আর কি। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই কাচের স্লাইডিং ডোর খুলে যায়। হুড়মুড় করে ট্রেনে উঠে পড়েন সবাই। টিকিট কাউন্টার থেকেই শুরু হয়ে যায় সেলফি তোলার পালা। গঙ্গার নিচ দিয়ে প্রথমবার মেট্রো চড়ার প্রতিটা মুহূর্ত স্মৃতিতে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চলে। গঙ্গার তলা দিয়ে ট্রেন যাওয়ার সময় আনন্দে চিৎকার করতে থাকেন অনেকেই। যাত্রীরা জানিয়েছেন এই মেট্রো চালুর ফলে কলকাতা যাতায়াত করতে অনেক সুবিধা হবে। মেট্রো চলবো বলে প্রথম দিনে সাক্ষী হয়ে থাকবে। দেশের মধ্যে প্রথম যা গঙ্গার নিচে দিয়ে যাবে, এই অনুমতির জন্যই কি আসা? একদমই তাই, দেশের মধ্যে এই প্রথম গঙ্গার তলা দিয়ে এত মিটার তলা দিয়ে 180 কিলোমিটার বোধহয় তলা দিয়ে যাচ্ছে। ভীষণই এক্সাইটমেন্ট। আমার বাড়ি থেকে ফুলবাগান প্রায় 9-10 কিলোমিটার। আমি ঘন্টা দেড়েক সময় তো লাগবেই। সেখানে আমি এত তাড়াতাড়ি পৌঁছে যাব, এটা তো অবশ্যই চয়েস হবে আমার। ভাড়াও কম, অবশ্যই। শুধু যে কম সময়ে তারা পৌঁছতে পারবেন কলকাতার বিভিন্ন প্রান্তে তাই নয়, এই যাত্রা হবে অনেক আরামদায়কও। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।